আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। তো 2 নাম্বার পার্টে আপনাকে স্বাগতম। কিছু কিছু ভাই কমেন্ট করেছিলেন যে ভাই 2 নাম্বার পার্টটা দিয়েন। তো এইটা দেখছেন পিস্টন, আর এখানে আপনার গজন পিন আছে। তো আমরা এটা ফিটিং দেবো। ফিটিং দেওয়ার আগে যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটা কিন্তু ভালোভাবে মোবিল ব্যবহার করতে হবে। আর এই কানেক্টিংয়ের বুশও আমাদেরকে মোবিল দিতে হবে, তাহলে পিস্টনটা সিজ করার সম্ভাবনা থাকে না। আর এখানটায় দেখুন নাম্বার আছে আপনার। আর এই যে পিস্টনে দেখুন চিকন দিকটা উপর দিকে আর মোটা দিকটা আপনার নিচ দিকে। এভাবে ফিটিং দিলেই আপনার কমপ্লিট হয়ে যাবে, সমস্যাটা এই জায়গাটায় আসবে না। আর এই জায়গাটায় গজন পিনটা যখন ফিটিং দিবেন খুব হালকা হাতে বাড়ি দিবেন, খুব টাইট করে বাড়ি দিবেন না, যেন সেম সেম যায় জিনিসটা। যদি অতিরিক্ত টাইট দেন পিস্টনটা কিন্তু ফেটে যাবে। তো এই জায়গাটায় গজন পিন আমি দিয়ে দিয়েছি। আর এই যে পিস্টনটার টপ লেভেলটার নাম্বারটা দেখিয়ে দিই আমি। এই ওপর দিকে ছিদ্রের দিকটা থাকবে আপনার। এই জায়গাটা আমরা মাপ মতন খুব সুন্দরভাবে পিস্টনটা ফিটিং করে দেবো গজন পিনের সাথে। খুব সুন্দরভাবে চলে গেছে। দুই দিকে দুটো সার্কেলিপ আছে আপনার। সার্কেলিপ দুটা যদি লুজ হয়ে যায়, তো সার্কেলিপ দুটো অবশ্যই টাইট দেখে শুনে লাগাবেন, না হলে কিন্তু লুজ হলে আপনার সমস্যা চলে আসবে। তো এইখানটায় সার্কেলিপটা আমি ফিটিং দিয়ে দিই। তো এই জায়গাটায় সার্কেলিপটা ফিটিং দিতে নুজ প্লাস ব্যবহার করেছি। আর এই সার্কেলিপ ফিটিং দেওয়ার পরে অবশ্যই সার্কেলিপটা ঘুরছে কিনা ভিতরে অবশ্যই দেখবেন। ঘুরলে জানবেন যে ঘাটের ভিতর পড়ে গেছে। তো এই জায়গাটায় 2 নাম্বার সার্কেলিপ লক আছে, এই লকটা আমরা এই জায়গাটায় দিয়ে দিই। আর এ বিষয়ে একটা ভাই কমেন্ট করেছিলেন যে ভাই সার্কেলিপে বেরিয়ে যায় অনেক সময়। তো দেখেন ভাই, এগুলো আপনার কিছু কিছু কারণে হয়। সার্কেলিপ যখন লুজ থাকে তখন হয়। আর কানেক্টরের বুশ যদি অতিরিক্ত জাম দেন আপনি, তাহলে কিন্তু সিজ করে একদিকে আপনার গজন পিনটাকে বের করে দিবে। তো এখানটায় গজন পিন লাগানো আমাদের কমপ্লিট। এখানটা আমরা রিংটা ফিটিং দিব। তো এটা দেখছেন চুরি রিং, হেল্পার রিংকে বলেন। তো এই জায়গাটায় আমরা মুখটা ফিটিং দিয়ে তার বিপরীত দিয়ে দিব। তো এই জায়গাটায় এবারকার আমরা দিব মোবিল রিং, যেটা স্প্রিংয়ের সাথে থাকে। এই রিংটা খুব নরম হয়। যখন রিংটা ফিটিং দিবেন অবশ্যই দেখে শুনে ফিটিং দিবেন। আর রিং ফিটিং করার পর অবশ্যই দেখবেন যে রিংগুলো আপনার ফ্রি আছে কিনা, ঘুরছে কিনা। যদি অতিরিক্ত টাইট হয়ে যায় আপনার, তাহলে কিন্তু ইঞ্জিল গ্যাস করবে এবং কি ইঞ্জিলে ঠিক মতন লোড নেবে না। তো কম্প্রেসার রিং আমরা একটা ফিটিং দিয়েছি, তারপরে 2 নাম্বার কম্প্রেসার রিংটা ফিটিং দিয়ে দেবো। তো এই জায়গাটায় খুব সুন্দরভাবে রিংটা ফিটিং হয়ে গেছে। আর এটা আপনার টপ লেভেলের রিং। টপ রিংটা একটু কড়া হয়, একটু দেখে শুনে তুলবেন। তো এই জায়গাটায় পিস্টন রিং আমার খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। আর এই যেগুলো আপনার কানেক্টিংয়ে দেখবেন ছিদ্র দিক ওপর দিকে, আর মোটা দিক নিচ দিকে, চিকন দিক ওপর দিকে। তো এই জায়গাটায় আমরা এখন রিংটা মোবিল দিয়ে খুব সুন্দরভাবে মিলিয়ে নেব, তাহলে সমস্যাটা এই জায়গাটায় আর আসবে না। তো এই জায়গাটায় অনেক সময় অনেক ভাই দেখি মোবিল দেন না, তখন দেখা যায় লাইনারটা কিন্তু সিজ করে যায়। তো এইটা দেখছেন মোবিল রিং এইদিকে দিলাম। আর তার বিপরীত দিব আর একটা কম্প্রেশন রিং এই কোণাতে। আর তার বিপরীত কম্প্রেশন রিংটা থাকবে এই কোণায়। আর টপ রিংটা থাকবে আপনার এই কোণাতে। তাহলে 4টা রিং আপনার 4 কোণায় ছড়িয়ে গেল, মোবিল টানার সম্ভাবনাটা থাকে না। আর এইটা দেখছেন আপনার এইখানে বিগিন আছে আপনার 25 সেন্টার বিগিন। তো আমরা বিগিনটা এখানে ফিটিং করে দেবো। আর এই বিগিনটা ফিটিং করে দেখবেন এইখানে ঘাট আছে একটা, যে ঘাট দেখুন, ঘাটে ঘাট ফিটিং হবে, তাহলে কোনো সমস্যায় আসবে না। আর অনেক সময় এই বিগিনগুলো বাইর করতে লাগে আপনার জায়গাটা কিন্তু বাড়ি দেয়, তখন চ্যাপটা করে দেয়। কানেক্টিংয়ের নাট টাইট দিলে কিন্তু আপনার জাম হয়ে যায়। তো যখন বিগিনগুলো ফিটিং দিবেন অবশ্যই কানেক্টরের পালাটা দেখে শুনে ভালোভাবে ফিটিং দিবেন। আর এইটা আপনার টপ লেভেলের নাম্বার। আর এইখানটা একটু আমরা মোবিল ব্যবহার করবো এবারকার। তো এই জায়গাটায় মোবিল দেওয়া কমপ্লিট। এই বিগিনটা অ্যাকচুয়ালি ফিটিং হয় আপনার টপ লেভেলের সাথে নাম্বার দিয়ে। তো এই জায়গাটায় দেখুন, এই যে এভাবে জিনিসটা কিন্তু ফিটিং হবে আপনার। তো এভাবে ফিটিং হলে কোনো সমস্যাটা আসবে না, খুব সুন্দরভাবে আপনার জিনিসটা চলবে। তো এই দিকটা আমাদের বিগিন মিলানো কমপ্লিট। আমরা এবারকার লাইনারটা ফিটিং দেব। তো এই জায়গাটায় দেখেন কেরাংটা কিন্তু একবার টপে নিয়ে আসতে হবে, টিডিসিতে নিয়ে আসতে হবে, তাহলে আপনার কানেক্টিংটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তো এই জায়গাটায় যখন পিস্টনটা ফিটিং দিবেন অবশ্যই লাইনারে মোবিল ব্যবহার করবেন। লাইনারে মোবিল ব্যবহার করলে একটাই কি হয়, পিস্টনের রিংটা খুব সুন্দরভাবে কিন্তু আপনার উঠে যায় আর ঘিস্টন খায় না। এইটা টপ লেভেলের নাম্বার। আর পিস্টনের মোটা দিক নিচে আর চিকন দিক আপনার ওপরে। তো আমরা এই দিকটা এখন এভাবে রেখে দিয়ে এখানে রিং তুলা ক্লাম দিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে পিস্টনটা ফিটিং করে দেব। আর এই জায়গাটায় বিশেষ করে হাঁকা বাঁকা করা যায় না আপনার, কেননা যদি হুঁচুট পুচুট করেন আপনি তাহলে কিন্তু রিং তুলতে যায় কিন্তু রিং ভেঙে যায়। তো এই জায়গাটায় যখন রিংটা তুলবেন খুব ধীরে সুস্থে তুলবেন। আর মাপের বাইরে রিং টাইট দিবেন না, নাহলে সমস্যা চলে আসবে। লাইনারটা কিন্তু ওদের সিজ করবে, মেশিনটা প্রচণ্ড ওভারহিট হবে। তো এইখানটায় আমার পিস্টনটা ফিটিং দিয়ে দিয়েছি। পিস্টনটা আমরা আবার ভিতরে দিয়ে দেবো। তো এই যে ভিতরে দিয়ে দিলাম, মাপ মতন চলে গেছে পিস্টনটা।
সমস্যা আসেনি এখানে ওরকম। তারপর যেটা করতে আমাদেরকে এই দিকটায় আপনার কানেক্টিংয়ের নাম্বার আছে, এইখানটায় কানেক্টিংটা আমরা দেখেছিলেন খুব সুন্দরভাবে দেখেছিলেন, নাটটা টাইট দিয়ে দেবো। আর নাট যখন টাইট দিবেন অবশ্যই দুইটা নাট এক সমানভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জাম হবে না এবং কি বিগিনটাও সটকে যাবে না, কোনো সমস্যায় আসবে না। তো এই জায়গাটায় লাগে 18 নাম্বার এল, আপনার 18 নাম্বার এল দিয়ে আমরা নাটটা খুব সুন্দরভাবে দেখে শুনে ভালোভাবে জাম করে টাইট করে দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জায়গাটায়। এখানটায় পাইপ ব্যবহার করতে আমাদেরকে হয়। আর এই জায়গাটা কিন্তু খুব সূক্ষ্ম, ইঞ্জিনের সম্পূর্ণ পাস্টের ভিতরে যদি বলেন এই নাট দুটাই কিন্তু কঠিন জটিল। তো বন্ধু এই জায়গাটায় কানেক্টিং অনেক সময় উল্টা করে লাগিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আপনার ক্র্যাঙ্কটা জাম্প হয়ে যায়, কানেক্টিংটা কিন্তু ঘুরবে না। তো নাম্বার দিয়ে অবশ্যই কানেক্টিংটা লাগিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে 18 নাম্বার এল দিয়ে নাটটা আমরা টাইট করে দেবো এই জায়গাটায়। তো এই জায়গাটায় মোটামুটি আমার কানেক্টিংয়ের নাট টাইট দেওয়া কমপ্লিট, কাছে এলো। তো কানেক্টিংয়ের নাট টাইট দিতে হবে খুব সূক্ষ্মভাবে দেখে শুনে, লুজ রাখলে কিন্তু হবে না, প্রচণ্ড সমস্যা চলে আসবে। আর কানেক্টিংয়ের নাট অবশ্যই যখন টাইট দিবেন তখন ঝোঁক মেরে টাইট দিবেন না, সুরে সুরে টাইট দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দরভাবে ভালো হয়। তো কানেক্টিং টাইট দেওয়ার পরে, নাট টাইট দেওয়ার পরে ফাইল চার্ট আমরা ঘুরিয়ে দেখে নেবো যে ফ্রি আছে কিনা। তো যেটা খুব সুন্দরভাবে ফ্রি আছে, সমস্যা নেই। তো আমরা পিস্টন টাইপের টপ লেভেলে দেখে নেব, পিস্টন দেখে যে পিস্টনটা বড় হয়েছে না ছোট হয়েছে আমরা মাপ মতন দেখে খুব সুন্দরভাবে মিলিয়ে নেব। তো এই জায়গাটায় দেখি, তো এই জায়গাটায় পিস্টনটা খুব সুন্দর আছে, বড় নেই এবং কি ছোট নেই, যতটুকু ডাউন থাকার কথা ততটুকুই আছে। বড় হলে একটা সমস্যা কি হয়, ভাল পেসে বাড়ি খায়। তো বন্ধু লাইনার পিস্টনটা ফিটিং দিলাম, অবশ্যই দেখেন একটা জিনিস ফলো করেন, চারিদিকে কিন্তু এক সমানভাবে ক্লিয়ারভাবে ফাঁকা আছে আপনার, কোনো দিকে কিন্তু চেপে নাই, কম বেশি হ্যাঁ নাই। তো এই লাইনার পিস্টনটা একটাই কী হবে দেখেন, আপনার খুব সুন্দরভাবে কিন্তু সেম জিনিসটা কিন্তু খাবে। লাইনারের এক সাইডে ঘাট পড়ে যায়, এই কাজটা এতে হবে না, খুব সুন্দরভাবে আপনার একবারে স্ট্রেট আছে মাপটা। তো এই স্ট্রেটের মাপটা এলো কী কারণে দেখেন, লাইনারটা কিন্তু বডিতে টাইট দেওয়ার কারণে, হালকা জাম দেওয়ার কারণে। তো এই লাইনারটা বডিতে জাম দেওয়ার কারণে কিন্তু সেম চলে এসছে, কতটা পিস্টন ওপর দিকে নিচ দিকে ও চেরে কিন্তু সাইডে থাকে, এটা কিন্তু একবারে সেম আছে, আপনার কোনো দিকে ঘিস্টন নাই। আর যে কোনো পিস্টন যদি আপনার লাইনারের সাথে ঘিস্টন খায় সে সাইড কিন্তু আগে নষ্ট হবে, তো যার কারণে পিস্টন থেকে লাইনার আপনার এক সাইড মেরে দেয়। তো এই দিকটা কমপ্লিট, আমরা এখন এখানে হেড গ্যাসকিটটা দিয়ে দিব। তো বন্ধু হেড গ্যাসকিটের উল্টা পাল্টা আছে, এই দিকটা দেখুন মোটা কলার আর এই দিকটা আপনার চিকন কলার। তো চিকন কলার একটা কি হয়, যখন দিবেন হেড গ্যাসকিটটা সব সময় লাইনারের সাইডে দিবেন আর মোটা কলারটা বাইরের দিকে দিবেন। আর হেড গ্যাসকিট ফিটিং করার পর অবশ্যই দেখবেন কলারের সাথে হেড গ্যাসকিট সুন্দরভাবে মিলেছে কিনা। তো এই জায়গাটায় আমার খুব সুন্দরভাবে হেড গ্যাসকিট মিলে গেছে, আমরা হেডটা পালিশ করেছি, এখানে হেডটা আমরা ফিটিং দিয়ে দেবো। তো এই হেডটা ফিটিং দেওয়ার পরে এখানে আপনার হেডের নাট আছে 4টা, 30 নাম্বার গুঠি লাগবে এইখানটায় আপনার, 30 নাম্বার গুঠি দিয়ে আমরা নাট 4টা খুব সুন্দরভাবে ধীরে সুস্থে দেখে শুনে মাপ মতন টাইট দিয়ে দেবো। এখানে ঢিল রাখলে কিন্তু হবে না, পানি লাফায় ঢিল রাখতে গেলে সমস্যা চলে আসে। তো এইখানটায় হেডের নাট 4টা আমাদের টাইট দেওয়া কমপ্লিট। এইখানটায় দেখছেন পুশ রড, তো আমরা এই পুশ রড দুটো ফিটিং দিয়ে রকারটা এই জায়গাটায় ফিটিং দিয়ে দেবো। আর এই জায়গাটায় রকার ফিটিং দেওয়ার পরে ট্যাপের বডিটা লাগাবো। তো এটা রকার বডি ফিটিং দিলাম। এখানে নাট লাগে আপনার 16-17 দুইটা 16-17 নাম্বার নাট লাগে, তো আমরা নাট লাগে খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো। আর এই রকারের কারণে কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যা আসে, তো যদি রকারটা আপনি অ্যাডজাস্ট করে বাঁধতে পারেন ইঞ্জিনে কোনো সমস্যায় আসবে না, তেল কম খাবে। আর যদি রকার ঠিক মতন না বাঁধেন আপনি, তেলটা কিন্তু অতিরিক্ত টানবে, মেশিনটায় তেলটা আপনার অতিরিক্ত টানবে। আর বিশেষ করে এই জায়গাটায় এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই রকার কতটুকু ক্লিয়ার রাখবো। তো যদি হেডটা বেশি পালিশ আপনার নতুন হয় তাহলে আপনি একটু ক্লিয়ার রাখবেন বেশি, আর যদি হেড পুরাতন হয় তাহলে আপনি সেম দিবেন এক পেপার মতন, তাহলে সমস্যাটা আসবে না। তো এই জায়গাটায় রকারটা আমরা ফিটিং দেবো, পিস্টনটা টপে চলে এসেছে এবারকার। তো আমরা ডান দিকের ভাল্বটা চেপে দিলাম, আর এই যে বাম দিকের ভাল্বটা দেন অনেকটা কিন্তু খেলছে রকারটা। তো এই জায়গাটায় যেটা করবো আমরা 1 ব্লেড মতন ক্লিয়ার রেখে রকারটা কিন্তু বেঁধে দেবো, সমস্যা আসবে না এই জায়গাটায় তাহলে। আর অতিরিক্ত যদি আপনার রকার ঢিল থাকে আপনার বাতাস নিতে এবং ছাড়তে কিন্তু সমস্যা চলে আসে। তো এইখানটায় হয় কি আপনার মেশিনে একটা বিকট দপ সাউন্ড বাড়ায়, তখন প্রচণ্ড খিদিবিদি লাগে এবং ইঞ্জিনটায় লোড টানে কম। তো এই রকারের কারণে কিন্তু প্রচণ্ড সমস্যা চলে আসে। তো আমরা এই জায়গাটায় বাম দিকের রকারটা কমপ্লিট করে দিয়েছি, আর এই ডান দিকের রকারটা আমরা মিলিয়ে নেব।
তো এই জায়গাটা দেখছি ডান দিকের রকাটা খুব সুন্দরভাবে মিলে আছে, এখানটায় কিন্তু কোনো কিছু করা লাগবে না। তো রকাটা আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই জায়গাটায় ট্যাপের বডিটা ফিটিং দেবো, তার আগে গ্যাস কিট অবশ্যই ব্যবহার করবেন। এই জায়গাটায় গ্যাস কিট দিয়ে ট্যাপের বডিটা আমরা লাগিয়ে দেবো। ট্যাপের বডি লাগাতে গেলে S4 নাম্বার এখানে বোল্ট লাগে একটা, আর একটা ওয়াশার আমরা লাগিয়ে খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবো। আর বিশেষ করে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই ইঞ্জিনের নজেল টিকছে না। তো দেখেন ইঞ্জিনের নজেল টিকছে না, কী কারণে টিকছে না এটা আপনাকে বলতে হবে। এখন কি বলবো আপনাকে বলেন, আপনি শুধু বললেন নজেল টিকছে না এবং কি চোখ মুখ জ্বলছে, মোবিল খাইছে না, আর একটা ভিডিওতে কমেন্ট করেছেন। তো যাক, ভিডিওতে কমেন্ট করেছেন, ভাল লাগলো সে ভাইয়ের ভিডিওটার কমেন্টের উত্তরটা দিই আমি একটু। তো অবশ্যই আপনাকে নজেল দেখতে হবে। আপনি যদি আপনার প্লাঞ্জার ডেলিভারি ভালভ যদি বাদ হয়ে যায় আর শুধু যদি আপনি নজেল চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার নজেলটা টিকবে না বেশি দিন, অবশ্যই নষ্ট হবে। আর দেখা যায় আপনার প্লাঞ্জার ডেলিভারি ভালভ চেঞ্জ করার পর নজেল প্লাঞ্জার টিকছে না, তাহলে দেখতে আপনার এই গ্লাস ফিল্টার এবং কি ক্যামশ্যাফট, পুশ ক্যামশ্যাফট অবশ্যই আপনাকে দেখা লাগবে, ক্যামরুলা দেখতে হবে। আর মেশিনে বলছেন চোখ মুখ জ্বলছে কিন্তু মোবিল টানছে না, আপনার নজেলটা যেটা ফিটিং দিচ্ছেন নজেলটা আপনার তেলটা অ্যাডজাস্ট হচ্ছে না। তো এই জায়গাটায় তেলটা অ্যাডজাস্ট না হলে আপনার নজেলে অনেক সময় নজেল লাগান নতুন তেলের দাগটা উঠে, কিন্তু তেলের দাগটা উঠে কিন্তু আপনার তেলটা ঠিক মতন ফাটায় না। তো নজেল দিয়ে তেলটা ফুটে ফুটে পড়ে, তখন ওই ফুটে ফুটে পড়ার কারণে হয় কি আপনার দেখেন নজেলে কিন্তু মেশিনে কিন্তু একটা অটোমেটিক চোখ জ্বলা সাদা ধোঁয়ার চলে আসে। তো নজেলে আপনি তেলের লাইনের কাজটা ঠিক মতন করুন, গভর্নারগুলো ভালোভাবে দেখুন, তাহলেই আপনার কাজটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি আবার বলে দেব। তো এটা নজেল বডি ফিটিং দিলাম, পুরাতন নজেল প্লাঞ্জারে ছিল, সমস্যা নেই। তো এই ইঞ্জিনটার সমস্যা কী ছিল না ছিল আপনাকে বলেছি আর আগের ভিডিওতে। ইঞ্জিনটায় প্রচণ্ড মোবিল টানছিল এবং কি চোখ মুখ অতিরিক্ত জ্বলছিল। আর একটা কথাই পার যে ইঞ্জিনটাই কিন্তু লাইনার পিস্টনটা আপনার ঠিক ছিল না। তো লাইনার পিস্টনটা ঠিক ছিল না কী কারণে অবশ্যই আপনাকে আর আগের ভিডিওতে দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই আর নিচে আছে ভিডিও, আপনি দেখে নেবেন। তো এই জায়গাটায় আমরা মেশিনটা কমপ্লিট করে দেব। আর এই মেশিনের স্টার্টের ভিডিওটা সম্ভবত দিতে পারবো না, কেননা আপনার মেশিনটা নিচে আছে, ওপরে উঠিয়ে তারপরে তখন মেশিনটা স্টার্ট দেব। তো এই জায়গাটায় ওভারলাইন এবং প্রেসার পাইপ আমরা লাগিয়ে দেবো। আর বিশেষ করে নজেল প্লাঞ্জার টিকবে কী কারণে দেখেন, আপনি সব কিছু চেঞ্জ করার পরে যদি মোবিলটা ঠিক মতন চেঞ্জ না করেন, তো এই জায়গাটায় দেখেন একটা সমস্যা চলে আসে, প্লাঞ্জারটা কিন্তু মের খাবে। মোবিল যদি ঠিক মতন চেঞ্জ না করেন প্লাঞ্জারটা মের খাবে। তো বিভিন্ন কারণে আপনার ধরলেন কি যে নজেল প্লাঞ্জার টিকে না এবং কি চোখ মুখ জ্বলে। তো যে কোনো কারণ সমস্যা আছে বলি সমস্যাগুলো হয় আপনার। তো অবশ্যই আপনাকে যেগুলো কেসের কথা বললাম সেগুলো অবশ্যই দেখবেন আপনি। আর এটা মোবিল ছাকনা, এখানে 21 নাম্বার নাট দিয়ে আমরা মোবিল ছাকনাটা লাগিয়ে দেবো। আর বিশেষ করে আপনাকে এয়ার ক্লিনারটা ফলো রাখতে হবে যে এয়ার ক্লিনারটা আপনার পরিষ্কার আছে কি না, বাতাসটা ঠিক মতন নিতে পারছে কি না। তো এগুলা দেখুন আপনি, আশা করছি আপনার এগুলা দেখলে অবশ্যই কাজ হয়ে যাবে। আর বিশেষ করে আপনার নজেল প্লাঞ্জারের ব্যাপারে এগুলা অনেক জায়গা থেকে সমস্যা আসে। তো আমার অনেক ভিডিও আছে, অবশ্যই দেখবেন এগুলাতে, এগুলোতে আপনি পেতে পারেন, সমস্যা নেই। আর এ বিষয় নিয়ে আপনার নজেল প্লাঞ্জার টিকছে না কিসের জন্য, এ বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাকে বানিয়ে দেবো, ভালোভাবে দেখতে পারবেন অবশ্যই। তো ভাইয়া সম্ভবত ভিডিওটা এই পর্যন্তই হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন ভালো লাগে। তো এখানে ব্যাক প্লেটটা আমরা লাগিয়ে খুব সুন্দরভাবে দেখেছিলেন নাটটা টাইট দিয়ে দেবো। আর এগুলা ইঞ্জিন আপনার 4x24 3.5 লিটার মোবিল লাগে, মোবিল ঢেলে আমরা ব্যাক প্লেটটা লাগিয়ে দেবো। তো ভাইয়া এই মেশিনের ভিডিওটা কিন্তু আপনার এই পর্যন্তই, এরপরে কিন্তু আর ভিডিও নাই। তো স্টার্টের সময় আমি ছোট্ট একটা শর্ট ভিডিও দিব আপনাদেরকে, একটু দেরি হবে। তো ওই শর্ট ভিডিওর ভিতরে অবশ্যই কিছু বলবে, কিছু শুনতে পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।